ছবি বা ভিডিও এডিটিং এর জন্য বর্তমান সময়ে যে জনপ্রিয় অ্যাপসগুলো আছে সেগুলো অবশ্যই কিনে ব্যবহার করতে হচ্ছে। আবার কিনতে গেলেও অনেক সময় প্রতারিত হতে হচ্ছে। আবার কিনলেও সবগুলো ফিচার ভালোভাবে ব্যবহার করা যাচ্ছে না। সেক্ষেত্রে বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় এবং ফ্রি একটা অ্যাপস হচ্ছে কোয়াইকাট। এর প্রতিটা টুলস কিভাবে ব্যবহার করতে হয় একদম বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। এর জন্য প্লে স্টোরে চলে আসবেন। এখানে লিখে দিবেন কোয়াইকাট, লিখে সার্চ করবেন। সাথে সাথে এ ধরনের একটা অ্যাপস আপনাকে শো করবে। এবার পাশে লেখা দেখাচ্ছে ইনস্টল, এর উপরে একটা ক্লিক করে দেবেন। ব্যাস ইনস্টল হয়ে গেল। এবার ওপেন করে নিচ্ছি। এবার এগ্রি অ্যান্ড এন্টার। ব্যাস কোয়াইকাটের এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। এবার উপরে দেখাচ্ছে নিউ এডিটিং, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। ব্যাস সাথে সাথে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ভিডিওটা এডিটিং করা দরকার সেই ভিডিওটাকে আপনি চয়েস করে নেবেন। এবার ডান। ব্যাস ভিডিওটা এডিটিং এর জন্য রেডি হয়ে গেল। এবার এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। এডিট অডিও থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অ্যাডজাস্ট প্যাটার্নস পর্যন্ত। আমরা প্রতিটা টুলস একটা একটা করে সবগুলোই আলোচনা করব। প্রথমেই আমরা এডিটে একটা ক্লিক করে দিচ্ছি। প্রথমেই দেখাচ্ছে স্প্লিট। এটার মাধ্যমে ভিডিওটাকে কাটাকাটি করা যাবে। যেমন আমি যদি স্প্লিটে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কেটে দুই ভাগ হয়ে গেল। এরপর আসতেছে স্পিড। এখানে একটা বার দেখতে পাচ্ছেন, এটাকে ডানে বামে সরাসরি করে ভিডিওর স্পিডকে কম বেশি করতে পারবেন। পাশে দেখাচ্ছে কার্ভ স্পিড, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে আরো অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা মন্টেজ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার মন্টেজের উপরে দেখাচ্ছে এডিট, এর উপরে একটা ক্লিক করতেছি। এবার এখানে কতগুলো পয়েন্ট দেখতে পাচ্ছেন। পয়েন্টকে উপরে তুললে ভিডিওর স্পিডটা বেড়ে যাবে, আর পয়েন্টকে নিচে নামালে ভিডিওর স্পিড কমে যাবে। এভাবে আপনার পছন্দ মতো করে পাশে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। আবার একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করবেন। এরপর বলতেছে ভলিউম, এর উপরে একটা ক্লিক করতেছি। এখান থেকে ভলিউমকে আপনি বাড়াতে পারবেন, আবার কমাতেও পারবেন। নিচে দেখতে পাচ্ছেন ডি নয়েজ নামে একটা অপশন দেয়া আছে। ডি নয়েজকে আপনি অন করে দেবেন। এতে করে ভিডিওতে যদি কোনো নয়েজ থেকে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে যাবে। এবার পাশে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এরপর আসতেছে অ্যানিমেশন। অ্যানিমেশনের জন্য প্রচুর অপশন এখানে দেয়া আছে। আপনি যেটাতে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেভাবেই উপস্থাপিত হবে। আমরা একটা প্র্যাকটিস করে দেখি। আর একটা প্র্যাকটিস করে দেখি। দেখতে পাচ্ছেন চমৎকার সব অ্যানিমেশন এখানে যোগ করা আছে, এবং এগুলো সবগুলোই আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। নিচে দেওয়া আছে অ্যানিমেশন ডিউরেশন। অ্যানিমেশনের এই ডিউরেশনকে আপনি কমাইতে পারবেন, আবার বাড়ায়ও নিতে পারবেন। আপনার পছন্দ মতো হয়ে গেলে পাশে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এর পরের অপশন হচ্ছে ডিলিট। আপনি কোনো কিছুকে সিলেক্ট করে ডিলিটে প্রেস করলেই সেটা ডিলিট হয়ে যাবে। এরপর আসতেছে ক্রপ। এখানে ক্রপ করার জন্য অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা একটু প্র্যাকটিস করে দেখি। আর একটাতে ক্লিক করি। যেটাতে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেই সাইজটা ধারণ করবে। নিচে দেখতে পাচ্ছেন রোটেট মিরর। যদি রোটেটে একটা ক্লিক করি, তার উপরে একটা স্কেল দেখতে পাচ্ছেন। স্কেলটাকে যদি আপনি একটু সরাসরি করেন তাহলে দেখতে পারবেন ভিডিওটা ঘুরতেছে। এবার মিররে একটা ক্লিক করতেছি। এটাতে ক্লিক করলে ভিডিওটা ডানে বামে সরে যাবে। আপনার পছন্দ মতো হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এর পরের অপশন হচ্ছে ট্রানজিশন। একটা ভিডিওকে কাটলে এর মাঝে দেখতে পারবেন একটা চার কোণা তৈরি হয়ে যায়। এই চার কোণার উপরে একটা ক্লিক করে দিচ্ছি।
এখানে ট্রানজিশনের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। আমরা একটু প্র্যাকটিস করে দেখি। আরেকটা প্র্যাকটিস করে দেখি। এরকম অনেকগুলো ট্রানজিশনের অপশন এখানে দেয়া আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এবার যে টিক চিহ্ন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এর পরের অপশন হচ্ছে পাজেল, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। পাজেলকে শো করার জন্য অন্তত 2 থেকে 3টা ভিডিও সিলেক্ট করতে হয়। আমি 3টা ভিডিও সিলেক্ট করতেছি। এবার নিচে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করতেছি। নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা এগুলোতে একটু ক্লিক করে দেখি। আর একটাতে ক্লিক করি। দেখতে পাচ্ছেন ফ্রেমের 3টা অংশে 3টা ভিডিও শো করতেছে। অর্থাৎ একই ফ্রেমের মধ্যে আপনি 2-3টা ভিডিও শো করতে পারবেন। আপনার পছন্দ মতো হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন একটা ডান অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এরপর আরো একটা গুরুত্বপূর্ণ অপশন ফিল্টারে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি ফিল্টারের অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। ডান দিকে স্ক্রল করলে আরো নতুন নতুন অপশন আপনার সামনে শো করবে। যেমন আমি 4K তে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা পরিবর্তন হয়ে গেল। নিচে দেখতে পারবেন একটা স্কেল দেয়া আছে। আপনি চাইলে এর মাধ্যমে ফিল্টারকে কম বেশি করতে পারবেন। ফিল্টারের পাশে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট নামে একটা অপশন দেয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি ইত্যাদি নানা ধরনের অপশন দেখতে পারবেন। এগুলোর মাধ্যমে আপনি ভিডিওর উজ্জ্বলতা, ব্লার ইত্যাদি কম বেশি করতে পারবেন। নিচে একটা বার দেখতে পাচ্ছেন। এই বারটার মাধ্যমে আপনি যে কোনো ফিচারের রেঞ্জ কম বেশি করতে পারবেন। আপনার পছন্দ মতো হলে পাশে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এর পরের অপশন হচ্ছে কপি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। কপিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা ভিডিওর অনুরূপ আর একটা ভিডিও তৈরি হয়ে গেছে। এভাবে চাইলে আপনি কোনো অংশকে কপি করতে পারবেন। এর পরের অপশন হচ্ছে রোটেট, এটাতে ক্লিক করলে ভিডিওটা ঘুরে যাবে। আপনি যতবার ক্লিক করবেন ভিডিও ততবারই ঘুরতে থাকবে। এর পরের অপশন হচ্ছে বেসিক প্রপার্টি। এখানে 2টা অপশন দেখতে পাচ্ছেন, জুম ইন আর একটা হচ্ছে রোটেট। আমরা প্রথমে জুম ইন, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। জুম ইনে ক্লিক করলে নিচে একটা আপনি স্কেল দেখতে পাচ্ছেন। এই স্কেলের মাধ্যমে ভিডিওর ফ্রেমকে আপনি ছোট বড় করতে পারবেন। এর পরের অংশ হচ্ছে রোটেট, এটার মাধ্যমে আপনি ভিডিওটাকে ঘোরাতে পারবেন। অবশ্য আপনি হাতের মাধ্যমে এটাকে ছোট বড় করতে পারবেন, আবার ঘোরাতেও পারবেন। যা হোক, এটা প্রয়োজন হলে আপনি করবেন। এরপর পাশে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এর পরের অংশ হচ্ছে বিউটি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পারবেন, যেমন হোয়াইটেন, ডার্ক সার্কেলস, ব্রাইট, এনলার্জ, এরকম অনেকগুলো অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন। পাশাপাশি আরো 2টা অপশন দেখতে পাচ্ছেন, মেকআপ এবং বডি। আমরা মেকআপে একটা ক্লিক করে দিচ্ছি। একটু প্র্যাকটিস করে দেখি। এবার নিচে একটা স্কেল দেখা যাচ্ছে, এটাকে একটু কম বেশি করে দেখি। ছবিটাকে একটু বড় করে দেখাচ্ছি, স্কেলটা একটু কম বেশি করি। আপনি দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে লিপস্টিক মাখানোর মতো দেখা যাচ্ছে। এরকম এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন লিপস্টিক, আই শ্যাডো, আইব্রো, আইলিশ, ব্রাশ, এরকম অনেক অপশন দেওয়া আছে। এগুলো আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটা অপশন দেখা যাচ্ছে বডি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখুন এর আন্ডারে অনেকগুলো অপশন তৈরি হয়ে গেল। এই অপশনগুলোর মাধ্যমে আপনি আপনার চেহারাকে পরিবর্তন করতে পারবেন, যেমন স্লিম, হাইট, এরকম অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এরপর পাশে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এর পরের অপশন হচ্ছে ডিনয়েজ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আবার নিচে ডিনয়েজের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনি অন করে দেবেন। একটু উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অল, এর উপরে একটা ক্লিক করতেছি। ব্যাস ভিডিওর সম্পূর্ণ অংশে এটা অ্যাপ্লাই হয়ে গেল। অর্থাৎ ভিডিওতে যদি কোনো নয়েজ থেকে থাকে তাহলে সেটা রিমুভ হয়ে গেল। আবারও পাশের টিক চিহ্নে একটা ক্লিক করে দিচ্ছি। এর পরের অপশন হচ্ছে ভয়েস শিফট। এখানকার অপশনগুলোর মাধ্যমে আপনি ভয়েসকে পরিবর্তন করতে পারবেন। যেমন এখানে দেওয়া আছে বেবি, লাউড স্পিকার, ঘোস্ট।
আন্ডার ওয়াটার, সাউন্ড ওয়েভ, ভাইব্রেটো, মনস্টার, ম্যান, এগুলোর মাধ্যমে আপনি আপনার ভয়েসকে পরিবর্তন করতে পারবেন। এটা হয়ে গেলে পাশের টিক চিহ্নে একটা ক্লিক করে দেবেন। এর পরের অপশন হচ্ছে স্টাবিলাইজ, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আপনার ভিডিও যদি অধিক পরিমাণে কাঁপাকাঁপি করে তাহলে আপনি এই অপশনটা ব্যবহার করতে পারেন। আবারও টিক চিহ্নে একটা ক্লিক করে দেবেন। এর পরের অপশন হচ্ছে ভিডিও ইফেক্টস, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে চমৎকার সব অপশন দেখতে পাচ্ছেন। আমরা কয়েকটা প্র্যাকটিস করে দেখি। যেমন এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। আর একটাতে ক্লিক করতেছি। এরকম প্রচুর অপশন এখানে দেয়া আছে। আপনি ডান দিকে স্ক্রল করলে আরো নতুন নতুন অপশন দেখতে পারবেন। এগুলো আপনার পছন্দ মতো আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। আবারও পাশের টিক চিহ্নে একটা ক্লিক করে দিচ্ছি। এর পাশে আর একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্যারেক্টার ইফেক্ট, এর উপরে একটা ক্লিক করতেছি। এটাও একটু প্র্যাকটিস করে দেখি। আর একটা প্র্যাকটিস করি। এটা মূলত চমৎকারভাবে বডি ইফেক্ট দিতে পারে। এরকম প্রচুর অপশন এখানে আপনি দেখতে পারবেন। আবারও পাশের টিক চিহ্নে একটা ক্লিক করে দিচ্ছি। এরপরের অপশন হচ্ছে স্মার্ট কাট আউট, এর উপরে একটা ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন এতে করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। আপনি যদি কখনো ডুয়েল ভিডিও তৈরি করতে চান তাহলে এভাবে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এছাড়া ম্যানুয়ালি যদি আপনি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে ম্যানুয়াল, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার এখানে যে টুলসগুলো আপনি দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আপনি ম্যানুয়ালি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনার পছন্দ মতো করে পাশের টিক চিহ্নে একটা ক্লিক করে দেবেন। এরপর আসতেছে এক্সট্রাক্ট অডিও। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ভিডিও থেকে অডিওর বারটা আলাদা হয়ে গেছে। এরপর আসতেছে অপাসিটি। এখানে নিচে একটা বার দেখতে পাচ্ছেন, এই বারটা কম বেশি করে আপনি ভিডিওর অপাসিটি কম বেশি করতে পারবেন। তারপরের অপশন হচ্ছে ফ্রিজ। এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিডিওর একটা বিশেষ অংশ দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেছে। এটা ফ্রিজ হয়ে গেছে, অর্থাৎ স্থির হয়ে গেছে। ভিডিওটা প্লে করলেও এই অংশটা আর নড়াচড়া করবে না। আমরা একবার প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন কোনো নড়াচড়া করলো না। তারপর আসতেছে মাস্ক। এখানে নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনগুলোতে আমরা একটু ক্লিক করে দেখি। যেমন প্রথমটাতে একটা ক্লিক করতেছি। তারপর আপনি যে স্ট্রাকচারে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেই স্ট্রাকচারটা ধারণ করে নেবে। এভাবে আপনার পছন্দ মতো করে পাশের টিক চিহ্নে একটা ক্লিক করে দেবেন। এখানে অডিওর পাশে আরো অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা এই অপশনগুলো একটু আলোচনা করি। এখানে দেখতে পাচ্ছেন অডিও। এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে রেকর্ড। এর মাধ্যমে আপনি ভিডিওতে নতুন করে সাউন্ড যোগ করতে পারবেন। পাশে দেখতে পাচ্ছেন মিউজিক। এর মাধ্যমে ভিডিওতে মিউজিক যোগ করতে পারবেন। এছাড়াও এখানে সাউন্ড ইফেক্ট, লোকাল মিউজিক, এক্সট্রাক্ট ভিডিও, এরকম গুরুত্বপূর্ণ অপশনগুলো এখানে দেয়া আছে। এখানে দেয়া আছে সাবটাইটেলস, এর উপরে একটা ক্লিক করতেছি। এবার অ্যাড টাইটেল। এর মাধ্যমে আপনি কোনো কিছু লিখতে পারবেন। যেমন আমি লিখলাম আমার সোনার বাংলা। এখানে টেমপ্লেট দেয়া আছে, ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন, ইফেক্ট দিতে পারবেন, অ্যানিমেশন দিতে পারবেন। ডান দিকে একটা বার দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনি লেখার সাইজকে ছোট বড় করতে পারবেন। এবার আপনার পছন্দ মতো হয়ে গেলে পাশের টিক চিহ্নটা দিয়ে দিবেন। এরপর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে পিআইপি, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। সাথে সাথে গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি একটা ভিডিওকে সার্চ করে নেবেন। দেখতে পাচ্ছেন একটা ভিডিওর উপরে আর একটা ভিডিও চলে আসলো। আপনি যদি ডুয়েল ভিডিও তৈরি করতে চান তাহলে এভাবে তৈরি করতে পারবেন। এই উপরের ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যদি আপনি রিমুভ করতে চান তাহলে ডান দিকে গেলে দেখতে পারবেন স্মার্ট কাট আউট নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন উপরের ভিডিওটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো জায়গায় সেট করতে পারবেন। এবার পাশে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে স্টিকার্স, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। নিচে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে মোজাইকে একটা ক্লিক করে দিচ্ছি।
এখানে আরো কতগুলো অপশন দেখা যাচ্ছে, আমরা ক্লিক করে দেখি, আরো ক্লিক করি। ভিডিওর কোনো অংশকে যদি আপনি ব্লার করতে চান তাহলে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো করে পাশে টিক চিহ্নে একটা ক্লিক করে দেবেন। এছাড়া আপনি আপনার গ্যালারি থেকে যদি কোনো স্টিকার যোগ করতে চান তাহলে ইম্পোর্ট স্টিকার এর মাধ্যমে আপনি গ্যালারি থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারবেন। এবার খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে রেশিও, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর রেশিও শো করতেছে। আপনার ভিডিওর সাইজ কি রকম হবে সেটা আপনি এখান থেকে নির্ধারণ করে দেবেন। যেমন রিলস বা শর্টস হলে 9:16, ফেসবুক ভিডিও হলে 1:1। এবার আপনার পছন্দ মতো হয়ে গেলে পাশে টিক চিহ্নে একটা ক্লিক করে দেবেন। এবার একদম শেষে দেখাচ্ছে প্যাটার্নস, এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্যাটার্নের অপশন দেয়া আছে। পাশের বারগুলোতে ক্লিক করলে আরো নতুন নতুন প্যাটার্ন আপনাকে শো করবে। খুবই চমৎকার এই প্যাটার্নগুলো আপনি আপনার ভিডিওতে একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যাই হোক বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাচ্ছি না। ভিডিওটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি সামান্য উপকার এসে থাকে তাহলে অন্তত একটা লাইক দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ।